নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো মাকে কি সুন্দর লাগছে না? খুব মিষ্টি মুখটা। মার পুজো তো চলেই এলো, তো বেশি দিন তো আর নেই। তো দেখো আজকে সকালে ডালিয়া করব। ডালিয়ার জন্য সবজি কেটে রেখেছি, আর ডালিয়াটা আমি মুগ ডাল দিয়েই করি। মসুর ডাল দিয়ে কখনো করিনি, মানে খাওয়াও হয়নি মসুর ডাল দিয়ে। যখনই করেছি মুগ ডাল দিয়েই করেছি, তো আজকে শুধু বরের জন্যই করব। আর আমি আমার ছেলের জন্য পরে ম্যাগি করে নেব, ও ম্যাগি খাবে না, তো ওই জন্য ওকে ডালিয়া করে দেবো, হয়তো অল্প করেই করে নিচ্ছি। তো বলতে বলতে দেখো ডালিয়াটা হয়েও গেছে। তো বিয়ে পরে মেয়েদের শ্বশুরবাড়ির স্কুলটা কেমন, বিয়ে পরে ছেলে বউরা ছেলে মাকে যখন মা বলে ডাকে না, তখন কিন্তু খুব খুশি। আর যদি আবার দেখা যায় না, ছেলে মেয়ের মাকে যখন মা ডাকে, তখনই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়। এই স্কুলে মেয়েরা যখন ভর্তি হয় না, তখনই কিন্তু শান্ত শিষ্ট লক্ষ্মীমন্ত হয়ে যেতে হয়। অন্যায় প্রতিবাদ করা চলবে না, আবার অন্যায় তো করা চলবেই না। আবার এই স্কুলে শুনতে হয় বাবা মা কী শিখিয়ে পাঠিয়েছে, শ্বশুরবাড়িতে এসে কোনো কাজই তো করতে পারো না। শ্বশুরবাড়ির স্কুলটার মধ্যে যদি সকাল থেকে রাত অবধি কাজও করে যাও না, তাও কিন্তু চোখে কারো পড়ে না। তাও দুটো কথা শুনতে হয় সব সময়, যে সারাদিনে কি করলে আর বাড়িতে বা কী কাজ, এই দুটো বার কিন্তু শুনতে হয়। এই স্কুলে এসে যতই কাজ করো না, কিন্তু কোনো মেয়েদের কোনো মানে নাম নেই, এটা কিন্তু সত্যি কথা। এই স্কুলে এসে কিন্তু আরেকটা কথা শুনতে হয়, মেয়েদের বেশি বাপবাড়ি করতে নেই। বাপবাড়ি বলে না, বাপবাড়ি বেশি করতে নেই, এটাও কিন্তু মানে মেয়েদের শুনতে হয়। মেয়েদের মেনে নিতে না পারলে কি হবে, মানিয়ে তো নিতেই হবে। এটা কিন্তু ঠিক যে বাপবাড়ি, আমার কিন্তু বাপবাড়ি যাওয়াটা কিন্তু খুব কম হয়েছে একেবারে, মানে বাপবাড়ি গিয়ে যে আমি 10 দিন থেকেছি তা কিন্তু নয়। আজকে আমার বিয়ে হয়েছে 27 বছর হয়ে গেছে। 27 বছরের মধ্যে কিন্তু আমি এখনও 2 সপ্তাহ কিন্তু বাপবাড়িতে গিয়ে থাকিনি। আসলে কারণটা কি জানো তো? কারণটা হলো আমি তো কলকাতায় থাকি, আর আমার শ্বশুরবাড়ি বাপবাড়ি দুটোই কিন্তু মানে আসামে হলো ডিস্টেন্স আছে, মানে ধর প্রায় 1.5-2 ঘন্টা রাস্তা আর কি। তো এখান থেকে যখনই যায়, মানে যাওয়া তো খুব কমই হয়, যখনই যাওয়া হয় তখনই কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে ওঠা হয় আর কি। তো শ্বশুরবাড়িতে গিয়ে আমার বাপবাড়ি কিন্তু ওরকম থাকাও হয় না, ওই তো 2 দিন বা 4 দিন, তারপরে আবার আর চলে আসতে হয়। তো এইভাবে কিন্তু আমার কখনো থাকাও হয়নি, মানে 2 সপ্তাহ টানা মানে গিয়ে থাকা কখনো হয়নি, আজ 27 বছর হয়ে গেল। তো কিন্তু এইটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো মানে এই স্কুলে এসে কিন্তু আমরা অনেক ভালো কিছু শিখেছি, অনেক রান্না বান্না সবটাই কিন্তু এখানে এসেও আমরা শিখেছি। এখানে এসে দেখো আমার সব কাপড় কাচা হয়ে গেছে, কেচে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। কালকে মানে এই ব্লগটা আমার বুধবারের, তো কালকে যেহেতু বৃহস্পতিবার, সব বাসনও মেজে ফেলেছি। তা আজকে যখন মানে একটু সময় পেয়েছি, ওই জন্য সময় পেলে আমি সঙ্গে সঙ্গে করে ফেলি, করে তার বাসনগুলো মেজে একবার যা যা করার থাকে একবার করে তারপর নিচে নামি আর কি। তো এইভাবেই করি, আর যদি সময়ে না হয় তাহলে আবার বিকেলবেলা করি। তো যখন যেমন হয় তখন সেভাবেই করি। আমার মনে হয়তো আমরা সব মেয়েরা এমনভাবেই কাজ করি, এছাড়া তো উপায় নেই। দেখো ম্যাগি বলতে বলতে করা হয়েও গেছে, তো আমি আমার ছেলে দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। যেটা বলছিলাম, আমরা যেটা ভালোটাও শিখি, রান্না বান্না সবটাও শিখি। আমরা জিনিস শেষ হয়ে গেলে নাই বলতে নেই, যেটা বাড়ন্ত বলতে হয়, এটাও কিন্তু আমি শিখেছি, এটা যে নেই বলতে নেই, বাড়ন্ত বলতে হয়। তখন আমি বিয়ের আগে জানতাম না, এটা এখানে এসেই শিখেছি। সব মেয়েরা হয়তো, অনেকে হয়তো এটা শিখেছে। এই স্কুলে এসে আমরা কিন্তু এটাও শিখেছি, অল্প জিনিসে কীভাবে সবটা ম্যানেজ করতে হয়, এটাও কিন্তু শিখেছি। অল্প টাকা পয়সা দিয়ে কীভাবে সংসারটা চালাতে হয়, সেটাও কিন্তু আমরা শিখেছি। কীভাবে কিছু কষ্ট, কিছু না পাওয়া, কিছু আফসোস থাকাটাকে কীভাবে আমাদের অ্যাডজাস্ট করতে হয়, সেটাও কিন্তু আমরা এই স্কুলে এসেও শিখেছি। আবার এটাও শিখেছি যে আমরা সবার সাথে কীভাবে অ্যাডজাস্ট করতে পারবো, মানে কীভাবে করব, সেটাও কিন্তু আমরা এখানে এসেই শিখেছি। আসলে কি, মেয়েরা খলস ফেলে তো নারী হয়ে ওঠে, যেগুলো দায়িত্ব থাকে না মেয়েদের, সব দায়িত্বের মধ্যে কিন্তু দুঃখ থাকে না, সব কিছু দায়িত্বের মধ্যে আবার সুখের চাবিকাঠিও থাকে, তাই না বলো?
দেখো বলতে বলতে আমার রান্নায় চলে এলো। আজকে রান্না লাউয়ের চোখলা, মানে অনেকে তো লাউ খোসাও বলে, আর লাউয়ের চোখলা আমাদের আসামের ভাষা যেমন লাউয়ের চোখলা বলে, আবার কলকাতার ভাষাতে লাউয়ের খোসাই শুনি বেশিরভাগ। অনেকে ভিডিওতে আমি দেখি, যখনই মানে এটা দেখি তখনই শুনি আর কি, লাউয়ের মানে খোসাই শুনি। কিন্তু আমরা কিন্তু বিয়ের আগে লাউ চোখলাও বলতাম, খোসাও বলতাম, মানে বলে না তা না, কিন্তু আমাদের আসামের ভাষায় যখন জিজ্ঞাসা করে না কি আজ কি খাইছস, তাইলে আমরা তখন কই যে লাউ চোখলা ভাজা খাইছি। তো এটাই আর কি। তো কলকাতা ভাষা সব ভাষা তো মানে এক এক জায়গা ভাষা তো এক একটা না। এটা কিন্তু আমি যখন বিয়ে পরে প্রথম এসলাম তখন মাংসটাও বসিয়ে দিয়েছি, তো এটা কষানো হচ্ছে। আর বিয়ের পর যখন প্রথম কলকাতায় আসি না, তখন তখন কিন্তু সবটা আমি নিজেই করতাম, মানে বাজার। হ্যাঁ, বিয়ের আগে কখনো করিনি, বিয়ের পরে কিন্তু প্রথম মানে বিয়ে বাজার সবটা কিন্তু করতাম নিজে, বাজার করে রান্না বান্না, ছেলে স্কুল সবটা কিন্তু আমি নিজে হাতেই করছি। এখন যেমন বাজার টাজার কিছুই করি না, সবটাই বড়ই করে, কিন্তু তখন আমি নিজেই করতাম। কিন্তু তখন যখন প্রথম বাজারে গেছি না, তখন বা সবজি বাজারে গিয়ে তখন দেখলাম কাঁকরোলটাকে তখন তো জানতাম না যে কাঁকরোল বলে। তখন তো ভাত কলা তাই, তারপর জানো তো মাংসটা নামিয়ে ছেলে তো ম্যাগিটা খাবে, তো মেটে রেখেছিলাম। তো আমরা তো মেটেই বলি, সবাই হয়তো মেটেই বলে। তো মেটেটা না ভাজাটা খেতে খুব ভালোবাসে, তো এটা ওকে এইভাবেই করে দিই, এমনি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিই। তো প্রথমে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিই, তারপরে সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে দিই, এটাও খেতে ভালোবাসে। তো আমরা সব মায়েরাই এটাই চেষ্টা করি, বাচ্চারা যেটা ভালোবাসে একটু দেওয়ার চেষ্টা করি। তো ওটাই করে নিচ্ছি আর কি। মাংসটা নামিয়ে রেখে এটা করে দিলাম ওকে। যেটা বলছিলাম যে যখন গিয়ে আমি বললাম যে ভাত কলা কত করে, তো যে যিনি বসে আছেন আর কি, না আমার দিকে তাকিয়ে আছে যে ভাত কলা কী বললাম। তো এখন তো তো অনেক মানে অনেকে জানে ভাত কলা, তখন অতটা হয়তো জানতো না, মানে এখন তো অনেকটা মানে বছর না। তখন আমার দিকে তাকিয়ে আছে যে ভাত কলা কি মানে কাকে বলেছি। তা আমিও তাকিয়ে আছি যে আমি বললাম, উনি তো কোনো উত্তর দিচ্ছে না কেন। তা অনেকক্ষণ পর কি মাথায় এসছে আমি নিজেও জানি না। যাই হোক, এখন মনে পড়ছে না কেন, মানে কী হয়েছিল, মানে পরেরটা কী হয়েছিল সেটা মনে পড়ছে না। তো তারপর যখন হাত দিয়ে দেখিয়েছি তখন উনি বললো ও এটা তো কাকরোল। তারপর আমি কথা আর বাড়াইনি, তারপর ওটা নিয়ে চলে এলাম। তো এসে বাড়িতে যখন বলেছি না, তখন বলার পর বলল যে হ্যাঁ অনেক কিছু নাম এখানে আলাদা, যেমন ভেন্ডিকে আমরা তো ভেন্ডি বলি, কিন্তু এখন শোনা যায় কলকাতা অনেকে ভেন্ডি বলে, কিন্তু আগে তো সবার মুখে ঢেঁড়সই শুনতাম। তো আমাকে বলে দিয়েছিল ভেন্ডি আনতে গেলে ভেন্ডি বলো না, ঢেঁড়স বলো। এরকম অনেক কিছু আছে। তারপর দেখো মাংসটা বসিয়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, অনেক কিছু আছে। তো সবার তো এক এক জায়গার এক এক রকম নাম আর কি, কথাবার্তা সব তো থাকে। তো ওটা এখন অনেকটা শিখে গেছি, অনেকটা যে মানে অনেকটা জানি আর কি। তখন প্রথম জানতাম না, ওই জন্য। তবুও এখনও অনেক কিছু মাঝে মাঝে শুনি, কিন্তু তখন হয়তো ভাবি ওইটা তো জানতামই না, এটাই হয় আর কি। তারপর দেখো মাংস রান্নাটা বলতে বলতে হয়েও গেছে, তো মাঝে মাঝে হাসিও পায়। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। ডাল ভাত, ওগুলো ডাল করিনি, ভুল বলেছি, ডাল করিনি আজকে। তো ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আর করলা ভাজি করেছি, ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর দিকে দেখো এখন মানে সারাদিন গড়িয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যে পুজো দিতে যাব। তো তারপর সকালবেলা কি করেছিলাম, একটু তাল মেখে রেখেছিলাম, এটা বড়া করব বলে। তো বড়াটা না তালটা তো আমরা সবাই জানি, বড়াটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে গরম, ওই জন্য ফ্রিজে রেখে সবটা রেডি করে রেখে দিয়েছি। আর এখন ভাবলাম সন্ধে পুজো সবটা দিয়ে আস্তে আস্তে সেট হয়ে যাবে, তারপরে এসে বড়া করবো আর কি। বলে না ভাদ্র মাসে বড়া তালে খাওয়া ভালো, তো ওই জন্য অল্প রেখে দিয়েছিলাম। যখন বলতে বলতে বড়া ভাজাও হয়ে গেছে। তো এটা মানে এটাই লাস্ট আর কি, আগেগুলো সব ভাজা কমপ্লিট করে নিয়েছি, আর এই কয়টা ছিল এটাও ভেজে নিয়েছি। তো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে, তো ভালোই লাগে। তার অনেক দিন পরে, অনেক দিন আগে খেয়েছি না, আবার অনেক দিন পরে খাচ্ছি। তো তো সবগুলো তুলে নিলাম, তো রেখে দেব। তারপরে শুনেছি না তাল শনিবার মঙ্গলবার ভাদ্র মাসে খাওয়া তো ভালো, এজন্য রেখে দিয়েছিলাম। রেখে তারপর এখন তো গাছে নেই,
তো এখন রেখে দিয়েছিলাম। তারপর দেখো সারাদিন মানে খাওয়া দাওয়া সব শেষ করে তারপরে ব্রাশ করতে চলে এলাম। আজকে চুল বাঁধাটা মানে বিকেলবেলায় করে নিয়েছি, বিকেলবেলায় করে নিই, বাইরে মাথা আঁচড়াই, তারপরে বিকেলবেলা যেহেতু ঘরে চুল পড়লে না খুব বাজে লাগে, ওই জন্য বাইরে করে নিই, করে তারপরে সন্ধ্যার সময় বেঁধে নিই আর কি। তো আমি এইভাবে দেখো গরম জল দিয়ে কুলকুচা করি, মানে যখনই করি তখনই এইভাবে করি, যাতে মানে একটু ফ্রেশ লাগে আর কি, ভালো লাগে। গরম জল দিয়ে নুন দিয়ে তারপরে ব্রাশ করে একটু করি। মেয়েরা স্বাধীন কোথায়, না ঘরে স্বাধীন না বাইরে, তো স্বাধীন নেই, বাইরে তো কোনো নিরাপত্তা নেই, ঘরেও কিন্তু কোনো স্বাধীনতা নেই। মেয়েরা কিছু বলতে গেলে বলে না যে তুমি কি জানো, তোমার এটা মানে কিছু মানে কোনো বিষয়ে যদি সাজেশনও দেওয়া হয় না, তাহলে কিন্তু মুখের উপর একটা কথা শুনতে হয়, হে এটা এটা ঠিক হয়নি, তুমি কি জানো, তুমি চুপ করে থাকো, এটা কিন্তু শুনতে হয়। তো মেয়েদের স্বাধীনতা কোথাও নেই, না বাইরে আছে না ঘরে আছে, এটা কিন্তু সত্যি কথা। তো আমার মানে ব্রাশ করা হয়ে গেছে, সবটা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া ব্রাশ করা খুব কমপ্লিট হয়ে গেছে। আজকে এইভাবে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু একটু মানে কেমন লাগছে না, মানে আজকে প্রথম আমি এইভাবে ক্যামেরার সামনে শেষটা করছি, আস্তে আস্তে শিখে যাবো। প্রতিদিন চেষ্টা করি যে ক্যামেরার সামনে আসবো, কিন্তু আসতে হয় না, লজ্জা করে, কেমনই লাগে। যাই হোক আজকে আসলাম, কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।